নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে পিয়ালিস কুকবুকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি চলে এসেছি আরও একটি নতুন রেসিপির সাথে। হ্যাঁ, আজকে আমি আপনাদের বানিয়ে দেখাবো পটল চিংড়ি। এই গ্রীষ্মের দুপুরে গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে। দেখুন, এখানে এই রেসিপিটি তৈরি করার জন্য আমি নিয়ে নিয়েছি 250 গ্রাম চিংড়ি মাছ। এরপর এগুলোকে আমি ভালোভাবে বেছে ধুয়ে হলুদ লবণ মাখিয়ে রেখেছি। আর আমার লাগছে এখানে পটল এখানে নিয়ে নিয়েছি আমি 300 গ্রাম মতো। এরপর আমরা চিংড়ি মাছগুলোকে ভাজতে দিয়ে দেবো। কড়াইতে তেল গরম করে চিংড়ি মাছগুলোকে দিয়ে দিয়েছি। চিংড়ি মাছ কিন্তু বেশি কড়া করে ভাজলে শক্ত হয়ে যায়। চলুন এবারে দেখে নিই কী কী লাগছে আমাদের। পটল আর আলু আমি কেটে রেখেছি এখানে। আর এখানে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, আর নিয়েছি গোটা জিরে, শুকনো লঙ্কা, আর লাগছে হলুদ। এখানে রয়েছে লবণ, ভেজে নেওয়া চিংড়ি মাছ, আর সামান্য চিনি। চলুন সবগুলো উপকরণ একবার এক ঝলকে দেখে নিই। এবারে এখানে আমি কড়াইতে তেল গরম বসিয়ে এখানে একে একে সব পটলগুলো দিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে। একে একে সব পটলগুলো আমি দিয়ে দিচ্ছি কড়াইতে। এরপর এতে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো হলুদ। এগুলোকে ভালোভাবে মিশিয়ে পটলগুলোকে হালকা হাতে ভেজে নিতে হবে, বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। বেশ 5 মিনিট সময় ধরে পটলগুলোকে আমি ভালোভাবে ভেজে নেব। হালকা মনে রাখবেন, গ্যাসের আঁচটি হালকা মিডিয়াম ফ্লেমে দিয়ে ভেজে নেব। দেখুন পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আমি কড়াইতে আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি, তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। এই রেসিপিটি কিন্তু ঘরে থাকা খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করে নিতে পারেন। গরম ভাতের সাথে খেতেও দুর্দান্ত লাগে। আলুগুলো ভালোভাবে ভাজা হতে দেবো। চলুন ততক্ষণে আমরা এখানে মশলার পেস্ট তৈরি করে নিই। জিরে, আদা, কাঁচা লঙ্কা দিয়ে আমরা এখানে মশলার পেস্টটি তৈরি করে নেব। এবার ফিরে আসছি। দেখুন আলু হালকা হালকা ভাজা হয়ে গেছে। এখন এতে মশলার পেস্টটি অ্যাড করে দেব। অ্যাড করে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। এবারে আমি এতে দিচ্ছি সামান্য চিনি। এবারে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবারে এতে দেব পরিমাণ মতো লবণ দিয়ে এখানে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মিশিয়ে কিছুক্ষণ মশলাটি কষাতে দেব। গ্যাসের আঁচটি মিডিয়াম ফ্লেমে রেখে বেশ কিছুক্ষণ কষাবো। মশলা ভাজা হতে দেব। ফিরে আসছি 2-3 মিনিট পর। দেখুন মশলা আমাদের ভালোভাবে তেল ছেড়ে দিয়েছে। এবারে আমি এতে অ্যাড করে দেব ভেজে রাখা পটলগুলো দিয়ে আবারও একবার মিশিয়ে নেব মশলার সাথে।
ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। এরপর আমি এতে অ্যাড করছি চিংড়ি মাছগুলো, ভেজে রাখা চিংড়ি মাছগুলো অ্যাড করে আবারও কিছুক্ষণের জন্য কষাতে দেব। চলুন 2-3 মিনিট কষানোর পর, মশলা ভেজে নেওয়ার পর ভালোভাবে দেখুন এর রঙটাতে বোঝা যাচ্ছে যে মশলা সুন্দরভাবে কষে গেছে। এখন আমি এতে অ্যাড করে দেব জল, গরম জল। মনে রাখবেন রান্নায় গরম জল ইউজ করলে রান্নার স্বাদ এমনিতেই দ্বিগুণ বেড়ে যায়। যে কোনো রান্নায় আপনি গরম জল ব্যবহার করলে তার স্বাদ অনেকটাই বেড়ে যায়। জল দিয়ে এবারে আমরা এটাকে ফুটতে দেব, 5 মিনিটের জন্য ফুটতে দেব। 5 মিনিট পর ফিরে আসছি। দেখুন আমাদের যে পটল চিংড়ির ঝোল কিন্তু একেবারে সুন্দরভাবে ফুটে গেছে। এটাকে আমরা ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ স্লো ফ্লেমে করে আবারও 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে হতে দেব। দেখুন 2-3 মিনিট পর ফিরে আসলাম। দেখুন কি সুন্দর উপর দিয়ে তেল ভেসে আছে। আমাদের পটল চিংড়ি কিন্তু হয়ে এসেছে। এবার আমরা ফ্লেম বন্ধ করে দেব। দেখুন তৈরি আমাদের পটল চিংড়ি। রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন। ধন্যবাদ সবাইকে।